বন্ধুরা, আসন্ন অথবা আগামী নির্বাচন, জাতীয় নির্বাচন কখন হবে সেই বিষয়টি নিয়ে দেশে এখন সবাই আলোচনা করা শুরু করেছেন। এবং এই আলোচনা কিন্তু ইটস এ নেভার এন্ডিং প্রসেস। এক একজন এক এক কথা বলছেন, এক এক রাজনৈতিক দল এক এক রাজনৈতিক কথা তার দৃষ্টিকোণ থেকে কথা বলছে। তো এখানে ঠিক বুঝতে পারছি না। আমি বহুবার উল্লেখ করেছি যে এই ইন্টারিম গভর্নমেন্টকে আমরা যদি ধরে নেই যে আমাদের কেয়ারটেকার গভর্নমেন্টের মতো, এই 3 থেকে 4 মাস আছেন, ওনারা এর মধ্যে যা কিছু রিফর্ম, এসেনশিয়াল থিংস রিফর্ম করার সেটা করবেন এবং ইলেকশনের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ইলেকশনের রোড ম্যাপটা দিয়ে দেবেন। ইলেকশন হয়ে যাবে, নির্বাচিত রাজনৈতিক দলগুলো সংসদে যাবেন, তারা সবাই আলাপ আলোচনার মাধ্যমে রিফর্মস কী করতে হবে সেগুলো করবেন, যেগুলো অলরেডি হয়ে গেছে সেগুলোকে এন্ডোর্স করবেন এবং আরও নতুন নতুন কিছু দিক উন্মোচন করবেন, সেগুলো জনপ্রতিনিধি হিসেবে ওনারা করবেন। তা আমার মনে হয় যেহেতু ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে তাদের মেয়াদকাল কতদিন হতে পারে সেই বিষয়ে যেহেতু কোনো আভাস দেওয়া হয়নি, আগামী নির্বাচন কখন হতে পারে সেই ব্যাপারে কোনো আভাস দেওয়া হয়নি, সেই জন্য মানুষের মনে এখন নানান প্রশ্ন এসে গেছে অলরেডি। তো খুব স্পষ্ট বক্তব্য হচ্ছে যে নির্বাচন কমিশনটাকে ইমিডিয়েটলি রিফর্ম করে এবং নির্বাচন কমিশনের সাথে জড়িত যারা যেই সমস্ত প্রতিষ্ঠান বা অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে যতখানি রিফর্ম না করলেই চলে না, একটা সুষ্ঠু নির্বাচন হবে না, সেই অবস্থায় নিয়ে যে নির্বাচনের ডেটটা ঘোষণা করে দেওয়া উচিত, ডেটগুলো ঘোষণা করে দেওয়া উচিত। এতে ইন্টারিম গভর্নমেন্ট যেমন অন্যান্য কাজ করার সুযোগগুলো পাবেন, তেমনি রাজনৈতিক দলগুলো তাদের দল গোছানো এবং নেক্সট স্টেপসগুলো তাদের কী হবে সেটা তারা করতে পারবেন। তো এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খুব স্পষ্টভাবেই জানিয়েছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই ইলেকশনটা হয়ে যাওয়া উচিত এবং এটা যত তাড়াতাড়ি হয় ততই দেশের জন্য মঙ্গল। তো আমিও সেটা বিশ্বাস করি যে অনির্বাচিত সরকার যত কিছুই করুক, এগুলো কিন্তু সব কিছুকেই আলটিমেটলি সংসদে আনতে হবে, সংসদ থেকে পাশ করিয়ে নিতে হবে। তো সংসদ যদি সেগুলোকে এন্ডোর্স করতে দেরি করে বা না করে, তাহলে কিন্তু সেখানে এই সমস্ত যে রিফর্মসগুলো হচ্ছে সেই রিফর্মগুলো কিন্তু একটাও কার্যকরী হবে না। সেই জন্য বলতে চাচ্ছি যে রিফর্ম আপনারা যতটুকু না করলেই নয় অতটুকু করেন এবং নির্বাচনের রোডম্যাপ দিয়ে দেন, সবাই ব্যস্ত হয়ে পড়ুক। একই সাথে বলতে চাই হাসিনা পতিত সরকার এবং পলাতক সরকার, প্রধান হাসিনা ভারতে বসে নানান ধরনের কথা বলছেন, এতে তার দল আওয়ামী লীগ বাংলাদেশে উদ্বুদ্ধ হোক, একটা রাজনৈতিক দল থাকুক, তারা যদি অন্যান্য সব দলের মতো সুষ্ঠুভাবে গণতান্ত্রিক রাজনীতি করতে চায়, গণতান্ত্রিক রাজনীতি তারা করবে। কিন্তু হাসিনার জুজুর ভয় দেখিয়ে এখানে হাসিনা যদি মনে করে থাকেন যে বাংলাদেশের মানুষ ভয় পেয়ে যাবে এবং তার প্রেতাত্মার ভয়ে বা হুঙ্কারে এখানে আওয়ামী লীগ আবার সেই আগের রূপ নিয়ে প্রকাশ করবে, তাহলে সম্পূর্ণ ভুল হচ্ছে। তাহলে কিন্তু আওয়ামী লীগের অস্তিত্ব নিয়েই টান পড়বে। কারণ আমরা সবাই গণতন্ত্রে বিশ্বাস করি এবং সবাই চাই মানুষের সত্যিকার অর্থেই মানুষের যে চাওয়া, সেই চাওয়াটা ব্যালটের মাধ্যমে পূরণ হোক। তো যাই হোক, আলোচনা তো অনেক করা যায়, এই দুটো বিষয়ের উপরে আলোচনা লিমিটেড রাখলাম। আর একটা বিষয় একটু সতর্ক করে দিই, আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে আমাদের ভরসাটা কমিয়ে নিজেদের পায়ে দাঁড়াবার জন্য চেষ্টাটা বেশি করা উচিত। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য মঙ্গল কামনা করছি।